প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই দুনিয়ার পথে ছুটছি, টাকা, খ্যাতি, বন্ধু, আনন্দের খোঁজে। কিন্তু মাঝে মাঝে মনে হয় সব কিছু পাওয়া সত্ত্বেও হৃদয় ফাঁকা। মনে হয় কিছুই পূর্ণ করছে না। এই অনুভূতি হল অন্তরের খোঁজ। এক, মানুষ কেন অশান্ত? দুনিয়ার সুখ অস্থায়ী। একটি মনের আকাঙ্ক্ষা পূর্ণ হল, আরেকটি উঠল। আরো বড় বস, আরো বেশি অর্থ চাই। অবসরে আনন্দ নেই, আত্মা অশান্ত। হয়তো আমরা বুঝি না, আমাদের আত্মা আল্লাহর নৈকট্যের খোঁজে। যখন এই নৈকট্য নেই, সব আনন্দ ফাঁকা মনে হয়। কুরআনে আল্লাহ বলেন, অন্তর শান্তি পায় শুধু আল্লাহর স্মরণে। সূরা রাদ 13:28। ২, দুনিয়ার মায়া। দুনিয়ার আনন্দ আমাদের বিভ্রান্ত করে। পার্টি, ভ্রমণ, নতুন জিনিস অল্প সময়ের আনন্দ দেয়, আবারও খালি মনে হয়, কষ্টের চাকা শুরু হয়। আমরা ভুলে যাই, হৃদয় শান্তি চায় চিরস্থায়ী কিছুতে, যা কেবল আল্লাহর স্মরণ ও নেক কাজের মাধ্যমে আসে। ৩, অন্তরের ডাক। হৃদয় ফাঁকা মনে হয়, এটাই ডাক। আমরা জানি না কোথায় যাওয়া উচিত। আমরা ভেঙে পড়ি, আমরা দুঃখ পাই, কিন্তু এটি সতর্কবার্তা, আল্লাহর দিকে ফিরে আসার সময় এসেছে। ৪, অন্তরের দাগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরকে জানে, সে আল্লাহকে চিনতে পারে। এখানে মূল কথা হলো, আমরা আমাদের হৃদয়কে না জেনে দুনিয়ার বাইরে দৌড়াই। প্রথম ধাপ হলো নিজের হৃদয় চেনা ও চাওয়া বুঝা। আজকের মূল শিক্ষা, দুনিয়ার সুখ কখনো চিরস্থায়ী নয়। অন্তর শান্তি চায় আল্লাহর নৈকট্যে। হৃদয় খুঁজছে জ্ঞান, দোয়া ও নেক কাজের মাধ্যমে পূর্ণতা। জীবন কখনো কখনো এমন পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে হারাই। প্রথমে মনে হয় আনন্দের, স্বাচ্ছন্দ্যের, স্বপ্নের পথ, কিন্তু আসলেই অনেক সময় এই পথ পাপের অন্ধকার। ১, পাপের প্রকৃতি। পাপ হলো এমন একটি ছায়া যা ধীরে ধীরে আমাদের হৃদয় ঢেকে দেয়। আমরা মনে করি, এটা ছোট কিছু, কি ক্ষতি হতে পারে। আমরা আর্তনাদ করি না, অন্যের প্রতি অবিচার করি। অবশেষে আত্মা অশান্ত, মন ব্যথিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পাপ মানুষের অন্তরে একটি ছায়া ফেলে এবং এই ছায়া দিন দিন বৃদ্ধি পায় যদি তা মাফ করা না হয়। ২, ভুল পথে থাকার ফল। ভুল পথে থাকা শুধুই ক্ষতি নয়, এটি আমাদেরকে আল্লাহর নৈকট্য থেকে দূরে ঠেলে দেয়। ঘনিষ্ঠ সম্পর্কগুলো ভেঙে যায়, শান্তি হারায় হৃদয়, দুশ্চিন্তা ও হতাশা বৃদ্ধি পায়। আমরা দেখতে পাই যে আনন্দ পাপের মধ্যে খুঁজেছিলাম তা এক মুহূর্তের জন্য, তারপর আরও খালি মনে হয়। ৩, আত্মসচেতনতার আহ্বান। পাপের ছায়া বুঝতে হলে আমাদের নিজের প্রতি সতর্ক হওয়া দরকার। প্রতিটি কাজের উদ্দেশ্য পরীক্ষা করা, যে কাজ আল্লাহর সন্তুষ্টি দেয় না তা এড়িয়ে যাওয়া, নফস ও আবেগের সঙ্গে সতর্ক থাকা। আল্লাহ বলেন, তোমরা নিজের ক্ষতি করবেন না। সূরা আল বাকারা 2:195। ৪, আলো দেখার প্রথম ধাপ। ভাই ও বোনেরা, পাপের অন্ধকার যতই ঘন হোক না কেন, আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। তাওবা করা, নেক কাজ শুরু করা, অন্তরের ডাকে সাড়া দেওয়া। ছায়ার মধ্য দিয়ে যাওয়া কঠিন হলেও আলোর দিকে এগোনোর প্রথম ধাপ হল সচেতন হওয়া এবং ফিরে আসার চেষ্টা করা। মূল শিক্ষা, পাপ আমাদের হৃদয়কে অন্ধকারে ঢেকে দেয়, ভুল পথে থাকা আমাদের শান্তি কেড়ে নেয়, কিন্তু আল্লাহর রহমতে আমরা ছায়া থেকে আলোতে ফিরে আসতে পারি। জীবন কখনো কখনো আমাদের এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে আমরা হতাশ, ভ্রান্ত বা ভুল পথে হেঁটে চলি। এই সময়ই আসে ফেরার ডাক। আল্লাহ আমাদের দিকে ফিরতে আহ্বান জানাচ্ছেন। ১, রহমতের দরজা সবসময় খোলা। আমরা প্রায় ভাবি যে আমাদের পাপ অনেক বড়, মনে হয় আল্লাহ আমাদের মাফ করবেন না। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অন্যায় করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 39-53।
এটি আমাদের শেখায় যে ফেরার জন্য কখনো দেরি হয় না। 2. হৃদয়ের আহ্বান শোনা। ফেরার ডাক আসে আমাদের হৃদয়ের মাধ্যমে। গভীর রাতের নির্জন মুহূর্তে, কষ্টের সময়, দুঃখ ও হতাশার মধ্যে হৃদয় আমাদের বলে, ফিরে যাও, সত্য পথে ফিরে আসো। এই ডাক উপেক্ষা করলে অশান্তি বাড়ে, সাড়া দিলে শান্তি আসে। 3. তওবার শক্তি। ফেরার ডাক মানেই তওবা করা, পাপকে স্বীকার করা, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া অতি সহজ কাজগুলোকেও নেক কাজে পরিণত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ তাকে মাফ করেন এবং অন্তরকে প্রশান্তি দেন। 4. নতুন শুরু। ফেরার ডাক গ্রহণ মানে নতুন জীবন শুরু করা, পুরনো ভুল ছেড়ে দেওয়া, নামাজ, দুয়া ও নেক কাজের মাধ্যমে জীবন সাজানো, আত্মাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ফেরার ডাক আল্লাহর রহমত এবং আমাদের জন্য প্রাপ্তি। যতই আমরা হারাই, আল্লাহ আমাদের ফেরার সুযোগ দিয়ে থাকেন। মূল শিক্ষা, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। অন্তরের ডাক শুনে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরার মাধ্যমে আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারি। জীবনের অন্ধকার যতই গভীর হোক না কেন, আল্লাহর স্মরণই আমাদের হৃদয়কে আলোকিত করে। যখন আমরা নামাজের জন্য সিজদায় মাথা রাখি, তখন এক অদ্ভুত প্রশান্তি আসে, যা দুনিয়ার কোনো আনন্দ দিতে পারে না। 1. নামাজ আত্মার মুক্তি। নামাজ কেবল রুটিন নয়, এটি হলো আল্লাহর সাথে হৃদয়ের সরাসরি সংযোগ। সিজদায় মাথা নত করা মানে আমরা আমাদের অহংকার ও অহংবোধ ত্যাগ করি। দুঃখ, হতাশা, পাপ সব কিছু নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যে আনা হয়। নামাজ আমাদের শেখায় ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নামাজ পাপ দূর করে, যেমন পানি মাটি পরিষ্কার করে। বুখারী। 2. দোয়া অন্তরের আলোক রেখা। দোয়া হলো আল্লাহর কাছে আমাদের অন্তরের কথোপকথন। আমরা দুঃখের সময় আল্লাহকে ডাকি, আমরা আনন্দের সময় কৃতজ্ঞতা জানাই। ছোট ছোট দোয়া আমাদের আত্মাকে শক্তি দেয়। দুনিয়ার সমস্যা যত বড়ই হোক না কেন, আন্তরিক দোয়া আমাদের অন্তরের অন্ধকার দূর করতে পারে। 3. সিজদা, হৃদয়ের নত হওয়া। প্রতিটি সিজদা হলো আলোর প্রথম রেখা। যখন মাথা নামানো হয়, আমরা আমাদের সীমাবদ্ধ স্বীকার করি। এই বিনম্রতা আমাদের আত্মাকে আলোকিত করে। সিজদা আমাদের শেখায় আল্লাহর কাছে ফিরে আসাই জীবনের আসল শান্তি। 4. ছোট অভ্যাসের শক্তি। নামাজ ও দোয়ার সাথে ছোট নেক কাজগুলো অন্তর আলোকিত করে। দিনে একবার কোরআনের আয়াত পড়া, দোয়ার মাধ্যমে নিজের ভুল স্বীকার করা, অন্যের জন্য ভালো কামনা করা, এই ছোট অভ্যাসগুলো আমাদের হৃদয়কে ধীরে ধীরে আলোকিত করে। মূল শিক্ষা, নামাজ ও দোয়া হৃদয়কে প্রশান্তি দেয়। সিজদা মানে আল্লাহর নৈকট্যের প্রথম আলোক রেখা। ছোট অভ্যাস ও নেক কাজ জীবনের অন্ধকার দূর করতে পারে। আমরা প্রায়ই মনে করি বড় পরিবর্তনের জন্য বড় কাজ করতে হবে, কিন্তু ইসলামে হৃদয়ের পরিবর্তন শুরু হয় ছোট ছোট নেক আমল দিয়ে। প্রতিটি ছোট কাজ অন্তরের মধ্যে আলোর রেখা চালায়। 1. ছোট কাজের গুরুত্ব। একটি হাসি, একটি সাহায্য, এক ছোট দোয়া সবই বড় ফল নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট কাজগুলো যখন ধারাবাহিকভাবে করা হয় তা হৃদয়কে আলোকিত করে। ছোট কাজের উদাহরণ, কারো জন্য দরজার দিকে দাঁড়িয়ে থাকা, সত্য বলার অভ্যেস, রাতে আল্লাহর স্মরণে এক মুহূর্ত সময় দেওয়া। এই ছোট কাজগুলো আমাদের হৃদয়ের পরিবর্তনের মূল চাবিকাঠি। 2. ধারাবাহিকতা, শক্তি ও প্রশান্তি। ছোট কাজ ধারাবাহিকভাবে করলে আত্মা শক্তিশালী হয়। প্রতিদিন একটি নেক কাজ করলে মন ও অন্তর আলোকিত হয়। পাপের ছায়া ধীরে ধীরে দূর হয়। দুনিয়ার আকাঙ্ক্ষা আমাদের প্রভাবিত করতে পারে না। 3. হৃদয় ও জীবন বদলের উদাহরণ।
একজন মানুষ প্রতিদিন আল্লাহর জন্য এক গ্লাস পানি দান করতে শুরু করল। প্রথমে মনে হলো ছোট কিছু, কিন্তু নিয়মিত দান তাকে দয়া, ধৈর্য ও অন্তরের শান্তি শিখিয়েছে। ছোট নেক কাজগুলো তার জীবনের ধ্যান, নামাজ ও দোয়ার সাথে সংযোগ বাড়িয়েছে। 4. হৃদয়ের পরিবর্তন মানে দৃষ্টিভঙ্গি বদলানো। মানুষের মধ্যে ভালো দিক খুঁজে দেখা, ধৈর্য ও কৃতজ্ঞতা শেখা, হতাশা থেকে আল্লাহর রহমতে আলোর দিকে ফিরে আসা। শেষ কথা, ছোট নেক কাজগুলো হৃদয়কে আলোকিত করে, জীবনকে সুন্দর করে এবং আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে নিয়ে যায়। মূল শিক্ষা: ছোট নেক কাজও জীবনে বিশাল পরিবর্তন আনে। ধারাবাহিকতা ও আন্তরিকতা হৃদয় আলোকিত করে। অন্তর যখন আলোকিত হয়, জীবনও আলোর দিকে যায়। জীবন অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। আমরা কোথায় যাচ্ছি, কোন পথে চলছি, কখনো স্পষ্টভাবে জানি না। কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি জীবনের মানচিত্র রেখেছেন, কোরআন। কোরআন আমাদের শেখায় কি ভালো, কি খারাপ, কিভাবে নামাজ, দোয়া ও নেক কাজ করা উচিত, কিভাবে ধৈর্য ও কৃতজ্ঞতা অর্জন করা যায়। যেমন আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যাতে তোমরা পথ ভুল না করো। কোরআন হলো এমন একটি মানচিত্র যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। প্রতিদিনকার জীবনে কোরআনের প্রয়োগ: সকালে একটি আয়াত পড়া, নামাজের সাথে আয়াতের অর্থ মনে রাখা, কঠিন সময়ে কোরআনের সঠিক দিক নির্দেশনা অনুসরণ করা। এগুলো শুধু জ্ঞান দেয় না, অন্তরের প্রশান্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। হৃদয়ে ও মনকে আলোকিত করা: কোরআনের নির্দেশনা মেনে চললে হঠাৎ হতাশা কমে যায়, মানুষের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়, পাপ ও ভুলের ছায়া কমে আসে। উদাহরণ: একজন ব্যক্তি প্রতিদিন কোরআনের একটি আয়াত মনে করে এবং অন্যকে শেখায়। মাসের মধ্যে তার জীবন পরিবর্তিত হয়, চিন্তা আর পরিষ্কার, হৃদয় শান্ত, সম্পর্ক সুগভীর। কোরআন ও নেক কাজের সংযোগ: কোরআনের নির্দেশনা শুধুমাত্র পড়ার জন্য নয়, কাজে প্রয়োগের জন্য। দুনিয়ার স্বার্থকে আখেরাতের চেয়ে ছোট ভাবা, সাহায্য ও দানকে নেক কাজ হিসেবে দেখা, পাপ থেকে দূরে থাকা। শেষ কথা, কোরআন আমাদের জীবনের মানচিত্র। যদি আমরা হৃদয় দিয়ে তা অনুসরণ করি, ধীরে ধীরে জীবনকে সুন্দর, শান্তিময় ও আলোকিত করা সম্ভব। মূল শিক্ষা: কোরআন জীবনের সঠিক পথ দেখায়। আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবনে কোরআনের নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ। এটি আমাদের হৃদয় আলোকিত করে এবং ভুল পথ থেকে দূরে রাখে। দুনিয়া আমাদেরকে বারবার বিভ্রান্ত করে। আরাম, খ্যাতি, ধন সবকিছু যেন অবিরাম সুখের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে এই দুনিয়া সীমিত, ক্ষণস্থায়ী এবং কখনো চিরস্থায়ী শান্তি দিতে পারে না। দুনিয়ার বাস্তবতা: ধন বাড়লেও উদ্বেগ বাড়ে, জনপ্রিয়তা বাড়লেও অবিশ্বাস্য চাপ আসে। সুখ সাময়িক, চিরস্থায়ী নয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া যেন এক নদী, আপনি এতে লাফ দিলে ভিজবেন, কিন্তু সারা জীবন ভাসতে পারবেন না। আখিরাতের গুরুত্ব: আখিরাত চিরস্থায়ী, জান্নাতের সুখ কখনো কমে না, কঠিন সময়ও সেখানে প্রশান্তি। দুনিয়ার সীমিত সুখের পরিবর্তে আখিরাতের জন্য চেষ্টা করা উচিত। ক্ষুদ্র নেক কাজও আখিরাতের জন্য বড় বিনিয়োগ। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আখিরাতকে মনে রাখে তাদের জন্য আখিরাতের প্রতিশ্রুতি বিশাল। দুনিয়া ও আখিরাতের মধ্যে সমন্বয়: আল্লাহর দৃষ্টিতে দুনিয়া ব্যবহার করা যায়, কিন্তু প্রাধান্য দেওয়া উচিত আখিরাতকে। দুনিয়ার জন্য না পাপ করা, নেক কাজের মাধ্যমে দুনিয়ার সম্পদ ব্যবহারের শিক্ষা। সময়কে আল্লাহর স্মরণে ব্যয় করা। উদাহরণ: এক ব্যক্তি তার জীবনের প্রায় সমস্ত সময় ধন উপার্জনে ব্যয় করত। কিছুক্ষণের আনন্দের পরও অন্তর খালি। যখন তিনি আখিরাতকে প্রাধান্য দিলেন, নামাজ, দোয়া, দান, তার অন্তর শান্ত হল, সম্পর্ক সুন্দর হল এবং জীবনে অর্থ পেলেন। শেষ কথা: দুনিয়া সীমিত, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জন্য না হারানো, আখিরাতকে প্রাধান্য দেওয়া, অন্তর আলোকিত করা। ভাই ও বোনেরা, মনে রাখুন, যে আখিরাতকে প্রাধান্য দেয় সে সত্যিকারের সুখ ও শান্তি পায়। মূল শিক্ষা: দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নেক কাজ ও আখিরাতের জন্য সময় ও সম্পদ ব্যয় করতে হবে। আখিরাতকে প্রাধান্য দিলে অন্তর আলোকিত ও শান্ত হয়। জীবনে বিপদ ও কষ্ট আসে, ছোট থেকে বড়। কখনো অর্থ সংক্রান্ত সমস্যা, কখনো সম্পর্কের জটিলতা, আবার কখনো শারীরিক বা মানসিক চাপ।
এই সময় মানুষের ভরসার পরীক্ষা। এক, আল্লাহর উপর ভরসা কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ আমাদের স্মরণ করাতে বলেছেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩:৩। ভরসা মানে শুধু আশা নয়, এটি মানসিক প্রশান্তি, হৃদয়ের শক্তি ও সাহসের উৎস। বিপদ আসলেও ভয় হয় না, দুশ্চিন্তা কমে, অন্তর শান্ত থাকে। ২, বাস্তব উদাহরণ। একজন মানুষ কাজ হারালেন, প্রথমে হতাশা ও ভয়, আমি কিভাবে চলব? কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলেন, প্রতিদিন দোয়া করলেন, ছোট নেক কাজ চালিয়ে গেলেন। দূরদৃষ্টি ভয়ঙ্কর হলেও তার মন শান্ত ও দৃঢ় হল, নতুন সুযোগ খুলল এবং জীবনের দিশা পরিবর্তিত হল। ৩, ভরসার শক্তি। আল্লাহর ওপর ভরসা শুধু সমস্যা দূর করে না, হৃদয়কে প্রশান্ত করে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আত্মবিশ্বাস বাড়ে, পাপ ও হতাশার প্রভাব কমে। ৪, ভরসা ও তাওবার সম্পর্ক। ভরসা মানে শুধু আল্লাহর ওপর ছেড়ে দেওয়া নয়, নিজের দায়বদ্ধতা বজায় রাখা ও নেক চেষ্টা চালিয়ে যাওয়া। বিপদের সময় দোয়া ও নামাজ অব্যাহত রাখা, নেক কাজ চালিয়ে যাওয়া, ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখা। এইভাবে ভরসা ও তাওবা একসাথে হৃদয়কে আলোকিত করে। ৫, শেষ কথা। ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহর ওপর ভরসা রাখি, কষ্টে শান্তি পাই, দুশ্চিন্তার আগ্রাসন কমে, অন্তর আলোকিত হয়। ভরসা আমাদের জীবনকে দৃঢ়, শান্তিময় ও আলোকিত করে। মূল শিক্ষা: আল্লাহর ওপর ভরসা অন্তরের প্রশান্তির মূল। বিপদ ও কষ্টে ভরসা রাখলে মন শক্ত ও স্থির থাকে। ভরসা ও তাওবার সমন্বয় জীবনে আলোর পথ দেখায়। দুনিয়া আমাদেরকে বারবার বিভ্রান্ত করে। আরাম, খ্যাতি, ধন সবকিছু যেন অবিরাম সুখের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে এই দুনিয়া সীমিত, ক্ষণস্থায়ী এবং কখনো চিরস্থায়ী শান্তি দিতে পারে না। দুনিয়ার বাস্তবতা: ধন বাড়লেও উদ্বেগ বাড়ে, জনপ্রিয়তা বাড়লেও অবিশ্বাস্য চাপ আসে। সুখ সাময়িক, চিরস্থায়ী নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া যেন এক নদী, আপনি এতে লাফ দিলে ভিজবেন, কিন্তু সারা জীবন ভাসতে পারবেন না। আখিরাতের গুরুত্ব: আখিরাত চিরস্থায়ী, জান্নাতের সুখ কখনো কমে না, কঠিন সময়ও সেখানে প্রশান্তি। দুনিয়ার সীমিত সুখের পরিবর্তে আখিরাতের জন্য চেষ্টা করা উচিত। ক্ষুদ্র নেক কাজও আখিরাতের জন্য বড় বিনিয়োগ। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আখিরাতকে মনে রাখে তাদের জন্য আখিরাতের প্রতিশ্রুতি বিশাল। দুনিয়া ও আখিরাতের মধ্যে সমন্বয়: আল্লাহর দৃষ্টিতে দুনিয়া ব্যবহার করা যায়, কিন্তু প্রাধান্য দেওয়া উচিত আখিরাতকে। দুনিয়ার জন্য না পাপ করা, নেক কাজের মাধ্যমে দুনিয়ার সম্পদ ব্যবহারের শিক্ষা। সময়কে আল্লাহর স্মরণে ব্যয় করা। উদাহরণ: এক ব্যক্তি তার জীবনের প্রায় সমস্ত সময় ধন উপার্জনে ব্যয় করত। কিছুক্ষণের আনন্দের পরও অন্তর খালি। যখন তিনি আখিরাতকে প্রাধান্য দিলেন, নামাজ, দোয়া, দান, তার অন্তর শান্ত হল, সম্পর্ক সুন্দর হল এবং জীবনে অর্থ পেলেন। শেষ কথা: দুনিয়া সীমিত, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জন্য না হারানো, আখিরাতকে প্রাধান্য দেওয়া, অন্তর আলোকিত করা। ভাই ও বোনেরা, মনে রাখুন, যে আখিরাতকে প্রাধান্য দেয় সে সত্যিকারের সুখ ও শান্তি পায়। মূল শিক্ষা: দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নেক কাজ ও আখিরাতের জন্য সময় ও সম্পদ ব্যয় করতে হবে। আখিরাতকে প্রাধান্য দিলে অন্তর আলোকিত ও শান্ত হয়। জীবন হলো একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রার উদ্দেশ্য হলো আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের সব কাজ, চিন্তা ও পরিকল্পনা তখনই অর্থপূর্ণ হয় যখন লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে পৌঁছানো। ১. জান্নাতের মহিমা। জান্নাত কেবল একটি পুরস্কার নয়, এটি চিরস্থায়ী শান্তি ও আনন্দের ঠিকানা। এখানে কষ্ট, দুঃখ, অবজ্ঞা নেই। হৃদয়ে পূর্ণ প্রশান্তি ও আনন্দ অনুভব করে। আখিরাতের জীবন চিরস্থায়ী, কখনো ক্ষয় হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে জীবনে এবং মৃত্যুর পরও প্রশান্তি দেন। ২. নির্ভীক যাত্রা। জীবনের পথে অনেক বাধা আসবে। দুঃখ, অবজ্ঞা, পরীক্ষাগুলো
আমরা ভয় পাই, হতাশ হই, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে যাত্রা নির্ভীক হয়। নির্ভীকতার মূল হল প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা, বিপদে ধৈর্য রাখা, পাপ ও ভুল থেকে দূরে থাকা। ৩. নেক আমলের সংযোগ। নেক আমল আমাদের জান্নাতের পথে ধাপ বৃদ্ধি করে। নামাজ, দোয়া, দান, কোরআনের আয়াত মনে রাখা, অন্যের জন্য সাহায্য করা, এই ছোট কাজগুলো হৃদয়কে আলোকিত করে এবং যাত্রাকে সহজ করে। ৪. উদাহরণ। এক ব্যক্তি সবসময় জান্নাতের জন্য নিজেকে ছোট ছোট নেক কাজে নিয়োজিত করত। প্রতিদিন দোয়া, নামাজ ও দান, ধৈর্য ও ভরসার সাথে বিপদ সহ্য করা। হঠাৎ করেই জীবনের অর্থ ও শান্তি খুঁজে পেল। যাত্রা কঠিন হলেও নির্ভীকতা ও ভরসা আল্লাহর প্রতি থাকলে প্রতিটি ধাপ নিরাপদ ও শান্তিময় হয়। ৫. শেষ কথা। ভাই ও বোনেরা, আমাদের শেষ লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাতের দিকে নির্ভীক যাত্রা, জীবনকে অর্থপূর্ণ ও আলোকিত করা। যে ব্যক্তি এই লক্ষ্য মনে রেখে জীবন কাটায় সে কখনো হারায় না, প্রতিটি ধাপই আলোর দিকে এগিয়ে যায়। মূল শিক্ষা: শেষ লক্ষ্য হল জান্নাতের জন্য প্রস্তুতি। নির্ভীক যাত্রা আল্লাহর ওপর ভরসা ও নেক আমলের মাধ্যমে সম্ভব। জীবনকে অর্থপূর্ণ ও শান্তিময় করার জন্য আখিরাতকেই অগ্রাধিকার দেওয়া আবশ্যক।